গার্গীদি আছেন, তার সাথে আমাদের প্রাক্তনী আছেন উপস্থিত, এবং এই লোকাল কমিটির আমাদের ছাত্র যুবদের নেতারা। এই অঞ্চলে আমি যতক্ষণ এসেছি অনেক দূর অব্দি মাইক দেওয়া আছে এবং আপনারা খুব পরিষ্কার আমাদের কথা শুনতে পাবেন, কারণ আমি গার্গীদির প্রত্যেকটা কথা স্পষ্ট অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম। আজকে গোটা ভারতবর্ষের বুকে এমন একটা দিন, যে দিনটাতে আসলে ভারতবর্ষ কি সেটা আরো একবার নতুন করে জানার সুযোগ রয়েছে। আজকের যার জন্মদিন জানেন তো নিশ্চয়, আজকে হচ্ছে সাবিত্রীবাই ফুলের জন্মদিন। এমন একজন মানুষ, এমন একজন বীরাঙ্গনা, যে সময় গোটা ভারতবর্ষে কারা লেখাপড়া করবে সেটাকে সেন্সার করা হচ্ছে। সেন্সার করছে ব্রিটিশরা নিজেদের সুবিধার্থে, কারণ তাদের মেধার প্রয়োজন ছিল না, তাদের চেতনার প্রয়োজন ছিল না, তাদের বিজ্ঞান মনস্কতা, তাদের ইনভেনশন, তাদের রিসার্চ, তাদের বৈজ্ঞানিকের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল তাদের কাজকর্ম উতরে দেবার মতন কিছু লোক, ফলে কেরানা কিছু ক্লাব তৈরি করার জন্য লেখাপড়া, তাদের কাজে যেটুকু সুবিধা হবে তার জন্য তারা লেখাপড়া শেখানোর জন্য গোটা ভারতবর্ষে বসে থাকতেন। ওই বিলেতে বিদেশে, সেখান থেকে আমাদের দেশে কি লেখাপড়া হবে তার জন্য ঠিক করতেন। যখন গোটা দেশে লেখাপড়া কারা করবে কারা করবে না তার হিসাব করছেন, তখন এই বীরাঙ্গনা গোটা ভারতবর্ষে দলিত তো ছেড়ে দিন, মেয়েদের লেখাপড়ার জন্য এক আন্দোলন চালাচ্ছেন। 9 বছর বয়সে বিয়ে হয়েছিল 12 বছর বয়সের এক ছেলের সাথে। তারপর যখন তার বয়স হলো 18 বছর, তখন তিনি নিজেই একটা দলিত মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল খুলে দিয়েছেন। যখন গত শতাব্দীর, তার আগে 46-এর মানে 50-এর দশক, তখন এদেশে যখন বিদ্যাসাগর, রামমোহন এনারা মেয়েদের লেখাপড়া, মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য কথা বলছেন, লড়ছেন, তখন তার 18টা স্কুল স্থাপিত হয়ে গেছে। তিনি নিজেও এক দলিত পরিবারের। শুধু এখানেই শেষ নয়, তিনি যখন এই লড়াই চালাচ্ছেন, এই আন্দোলন চালাচ্ছেন, ফলে খুব সহজে তো ব্রাহ্মণরা ছেড়ে দেবে না। আজকের ডেটেও আসলে ব্রাহ্মণ না, আসলে উঁচু জাতি, নামটা বাবা, তারা ছেড়ে দেবে না। সেই স্কুলের প্রথম শুধু দিদিমণি নয়, হেড টিচার তিনি নিজে ছিলেন। এখানেই শেষ না, যত এগোবে তত শার্প হয়, ধারালো হয়, সুচালো হয়। প্রতিদিন আমি আপনি আজকে যারা মাথায় টুপি, চোখে চশমা, পায়ে জুতো, গলায় মাফলার, গায়ে সোয়েটার, চাদর নিয়ে আছি, এটা আমাদের শার্পনেসের চিহ্ন। নইলে তো একদিন বনে বাজারে জঙ্গলে হেঁটে বেড়াতাম, গুহাতে থাকতাম। আজ তো আমরা এই জায়গায়। ফলে প্রতিদিন যে কাজ করি সেখানে আমরা শার্প হই, সেখানে আমাদের কর্ম নিপুণতা বাড়ে। তিনিও লড়াই যখন করছেন তখনও তার কর্ম নিপুণতা এবং সমাজের একটা অংশ তার সাথে জুড়ছে। কে বলে যে মানুষের মনের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে খারাপ এবং ভালো দিক থাকে না? চিরকাল থাকে। লড়াই কারা জিতবে, ইয়ে আসলে বাত। ব্রাহ্মণ মেয়ে, বিধবা মেয়েরাও প্রেগনেন্ট হয়ে যাচ্ছে পোয়াতে, তার মানে নিশ্চয়ই সম্পর্কে জড়াচ্ছিলেন। তিনি তাদেরকেও আশ্রমের মতন, হোস্টেলের মতন এক জায়গায় এনে বলছিলেন, বাচ্চাগুলোকে মেরে ফেলো না, আসো একসঙ্গে বাঁচি, লড়াইয়ের ময়দানে বাঁচি।
বিয়ে দিলেন নিজের ছেলে, যে ছেলে তার গর্ভের, যে ছেলেকে দত্তক নিলেন, ব্রাহ্মণ পরিবারের ছেলেকে দত্তক নিলেন এক দলিত দম্পতি। সেই ছেলের বিয়ে দিলেন ইন্টারকাস্ট। যার সাথে বিয়ে দিলেন তাকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন বিয়ের আগে, মানুষকে জানো চেনো, তারপর বিয়ে দাও। কেন এত ঘটনা বলছি আপনাদেরকে আজকের দিনে? मीडिया कुछ सवाल नहीं पूछेगा, आकर बोलेगा चोर कुणाल ये बोला है, आप क्या बोलेंगे? বলবে ওকে এডিতে ডাকলো 5 ঘন্টা জেরা করলে, আপনি কি বলবেন? আরে 5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করুক, 50 ঘন্টা করুক, চোরকে উঠু পিড়া দিবে না জেলে ভরে নিয়ে তাকে জেরা করবে, এই তো কথা। বলছে আপনারা ওই ভাগাড়ের মাল নবখোয়াড়া না নবজোয়ার না নবভাগাড় ওকে দেখে পদযাত্রা করেছেন? আরে আপনার জন্ম হয়নি সেদিন থেকে ডিওয়াইফাই পদযাত্রা করছে, কখনো মেডিকেল কলেজ তৈরি করার জন্য, কখনো হলদিয়া পেট্রোকেমিক্যালস করার জন্য, কখনো গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সম্প্রীতি রক্ষা করার জন্য। क्यों इतना बात आप लोगों को ब्रिगेड के जाने से पहले आप लोगों को सुना रहे हैं? आप लोग 2 बजे से यहाँ पर उपस्थित है, কারণ ওরা চাইছে আমাদের ইতিহাসগুলোকে ভুলিয়ে দিতে। শুধুমাত্র একটা ফেসবুকের পোস্ট, একটা পোস্টার, এদের জীবন চর্চা, এদের জীবন আদর্শ আসলে এইটা ভারতবর্ষ। আজ সরকারের কাছে প্রায়োরিটি স্কুল খোলা নয়, এক সময় ওদের কাছে স্কুল খোলাটা প্রায়োরিটি ছিল। আজকে সরকারের কাছে 8322টা স্কুল বন্ধ করে 21000 নতুন মদের দোকান খুলে দেওয়াটা প্রায়োরিটি। এটা আমার ইতিহাস নয়, এটা ইতিহাস। आज वो लोग बोलता है कि लाभ जिहाद, ऑनर किलिंग, ডিওয়াইফাই লড়াই করছে। কিসের জন্য লড়াই করছে? অনার কিলিং এর বিরুদ্ধে। হ্যাঁ করছে, শুধু অনার কিলিং এর বিরুদ্ধে লড়াই করছে না, বলছে যারা মার্ডার করে দিচ্ছে, খুন করে দিচ্ছে, তাদেরকে এই খুনের গাল ভরা নাম অনার কিলিং দেওয়া যাবে না। সম্মানের জন্য খুন, প্রথমে এই শব্দটাকে তুলুন, আগে বলুন যারা খুন করছে এই খুনটাকে খুনই বলতে হবে, অনার কিলিং বলা যাবে না। বলছে তৃণমূল বিজেপি বলবে ডিওয়াইফাই শব্দ চেঞ্জ করার জন্য লড়াই করছে, শব্দটা बाद में तो मर्डर और खून का बारे में आएगा। কেন বলছি আপনাদেরকে এই কথা? इंटरकास्ट বিয়ে করা যাবে না, क्योंकि वो लाभ जिहाद है। আরে আমি কার সাথে প্রেম করব তুমি ঠিক করে দেবে, আমার যাকে ভালো লাগবে আমি তাকেই না বিয়ে করব। সুপ্রিম কোর্ট তো পরকীয়া তো পারমিশন দিয়ে দিয়েছে, তোমার ইন্টারকাস্ট বিয়েতেই মুশকিল। এই আমার রাজ্য, এ আমার দেশ নয়। তিনি যখন বলছেন যে সবার এই মূল স্রোতে ফিরে আসার কথা, দলিতরাও লেখাপড়া করবে, সেও যদি প্রেগনেন্ট হয়ে যায় সেটার বাচ্চার নলিটা কেটে যাতে মেরে না দেয় তার জন্য আমি আছি, দলিত পরিবার। और आज का भारतवर्ष में मोदी राज में, যোগী রাজ में, শাহ রাজ में শুধুমাত্র বামুন হবার জন্য মদের নেশায় সিসি ক্যামেরা নিচে একটা দলিতের মুখে আর গায়ে পেচ্ছাপ করে দেবে। এটা আমার দেশ নয়, আমার দেশ এটা নয় যে আমি কি খাবো, আমি কি পরবো তার জন্যে একটা ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে আমাকে শুধুমাত্র 20 থেকে 22 বার ছুরিটা আমার শরীরে বসিয়ে কুপিয়ে আমাকে খুন করে দেবে, তারপরেও তারা শাস্তি পাবে না, তাদেরকে কেউ ধরবে না। এটা আমার দেশ নয়। তাহলে যারা আমার ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে, যারা আসলে ভারতের সংস্কৃতি ভুলিয়ে দিতে চাইছে, যারা আসলে ভারতের বর্তমান এবং ভারতের ভবিষ্যৎকে অন্ধকারে দিতে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াইটা ব্রিগেডের মাঠে 7 জানুয়ারি। এটা যাদের আদর্শ, যাদের নীতি, যাদের ইতিহাস, যাদের বর্তমান, যাদের ভবিষ্যৎ নেই, তারা ব্রিগेडेर माठे समावेशेर गुरुत्व बुझते पारबे ना। और नेता हम लोगों को सिखा कर रखे हैं कि मूर्ख के साथ तर्क मत करो।
গাধা আর চিতার মধ্যে লড়াই হয়েছিল। গাধা বলেছিল আকাশের রং হলুদ আর চিতা বলেছিল আকাশের রং নীল। যখন দুজনে খুব ঝামেলা, তখন বনের রাজা বাঘ এসে চিতাকে এক চক্কর এসে দিয়ে বলেছিল, বললো কেন আমি তো ঠিক বলেছি। বললো ঠিক তো বলেইছো, কিন্তু তার থেকেও তোমার বড় দোষ হলো যে তুমি গাধার সাথে মুখ লড়িয়ে তর্ক করো। কি পেলেন আপনি? তৃণমূল নারকেল ফুটাতে খুব ব্যস্ত, জানেন তো। জমি অধিগ্রহণ করেছে বামেদের সরকার, শুধু নারকেল ফুটাচ্ছে, কারখানা আর হলো না, হবেও না। मांग कर रहे हैं सरकार के पास, नहीं। আপনি যদি বুদ্ধি ধার করার জন্য 500 কোটি টাকা খরচা করেন, আপনার নেতা আপনার মন্ত্রী চালই চুরি করবো না বিজ্ঞানী হবে না। ফলে আপনার কাছে আপনি কারখানা খুলে দেবেন, আপনি জট ছাড়িয়ে যারা মেধাবীরা চাকরির দাবিতে বসে আছে আপনি ওদেরকে চাকরি দেবেন, আপনার কাছে এই আশা আর নেই। কেন জানেন? কারণ আপনি দিল্লি যান শুধু ভাইপোকে বাঁচাতে, আর অন্য কোনো কাজের জন্য যান। তাহলে कौन देगा इंसाफ? लड़ाई अगर आपका है, मांग अगर आपका है, डिमांड अगर आपका है, आप अगर टैक्स पेयर है, आप अगर वोटर है, देश যদি আপনার, পরিবার যদি আপনার, তাহলে ইনসাফ আপনিও দেবেন। আমরা এই লড়াই আছি। কেন কেন এই লড়াই আছি? কারণ আমি এই দেশকে চিনেছি আমার পরিবারে, আমি আমার দেশকে চিনেছি আমার পাড়াতে, আমি আমার দেশকে চিনেছি আমার গায়ে। তাই আমার পরিবার, আমার পাড়া, আমার গ্রাম হলো আমার দেশ, আর আমার দেশ হলো আমার গ্রাম, আমার পরিবার, আমার পাড়া। তাই যদি নিজে বাঁচি, আমি আমার পাড়া আমার দেশকে বাঁচাতে পারবো, আর আমার দেশ যদি বাঁচে তাহলে আমি নিজে বাঁচবো। তাই দেশ রাজ্য বাঁচানোর জন্য আপনাদেরকে ডাকতে এসেছি। আসুন লড়াইয়ের মাঝে আপনি আর আমি দুজনে হাতে হাত ধরে এই রাজ্যকে, দেশকে চোর এবং দাঙ্গাবাজদের হাত থেকে বাঁচানোর জন্য এই লড়াইয়ে আমরা নাম লেখাই। দায়বদ্ধ থাকতে পারবেন না আপনি? जिम्मेदारी लीजिए, जिम्मेदारी लीजिए इस दुनिया को, इस समाज को, इस राज्य को बचाने के लिए। नहीं पूछिएगा सवाल कि কাঁচরাপাড়া থেকে শুরু করে ওই চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা পর্যন্ত না তো রিপেয়ারিং সেন্টারে কোনো নতুন করে জবের জন্য, কাজের জায়গার জন্য সেখানে কোনো জায়গা তৈরি হচ্ছে, না তো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটাতে নতুন করে কোনো ইঞ্জিন বানানোর জন্য অর্ডার আসছে। ওদিকে আম্বানি আদানি পোয়া বারো মোদির সঙ্গে ঘুরতে যাচ্ছে আর অর্ডার নিয়ে চলে আসছে, আর মালদা মুর্শিদাবাদের আমবাগান কেটে সাফ করে দিচ্ছে। কেন? কারণ এরকম যদি বন্ধু পাওয়া যায় তাহলে তো কিছুই করতে হবে না। कोई पूछा उनसे कि आप 14 घंटे काम क्यों करते हैं, आप 18 घंटे काम क्यों करते हैं, आप 22 घंटे काम क्यों करते हैं? तो बोले 14 টাকা কিলো আটাটা 40 টাকা কিলো তোর বাপ করে দিল, আমি যদি 28 ঘন্টা কাজ না করতাম। তাহলে যে 28 ঘন্টা 24 ঘন্টা 18 ঘন্টা কাজ করে আপনার চাল ডাল তেল আটার জিনিসপত্রের দাম, ওষুধের দাম, ইলেকট্রিক বিলের দাম, প্রত্যেকটা দিনের বেঁচে থাকার যে জিনিসগুলো তার দাম যদি যারা বাড়ায়, তাদেরকে একটু রেস্ট দিয়ে আমরা সবাই মিলে যে আপনি অনেক কাজ করলেন, এবার আপনি রেস্ট নিন, এবার রেস্ট। संविधान जो बनाया है, संविधान उसी का भी संरक्षण सुरक्षा দেয়। संविधान যে মানে না তাকেও সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয়। তাই তো পার্থর এখনো পর্যন্ত বুকে ব্যথা হলে আমরা তাকে ডাক্তার দেখিয়ে দিচ্ছি। আমরা মানে যারা আমরা সংবিধানটা তৈরি করেছি। আবার যারা বলে যে পশ্চিমবঙ্গের মেয়েরা তো সব লক্ষ্মী ভাণ্ডারের চাপে নিচে পড়ে আছে, সেই পার্থবাবুকেই যারা মিডিয়ারা পার্থবাবু বলেন, পুলিশরা পার্থবাবু বলেন, সেখানে এই পশ্চিমবঙ্গের ওই লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা যিনি নেন, তিনি তার নিজের দুটো পায়ের এক জোড়া চটির মধ্যে এক চটি ছুঁড়ে দিয়ে পার্থবাবুকে দান করে এসেছেন। কে বলে পশ্চিমবঙ্গের মানুষ সন্ত্রাসে বেঁচে থাকে? না, কোনোদিন বাঁচতে পারে না। এখানে তো 18 বছরের ক্ষুদিরাম কিংসফোর্ডকে খুন করতে চলে যায়। এখানে তো 18 বছর আর 21 বছরের বিনয় বাদল দীনেশ, তারা তো রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী শাসকদেরকে খুন করতে গিয়ে
খুন করার পরে নিজেরা নিজেদেরকে খুন করে নেয়। এই পশ্চিমবঙ্গের মাটিতে তো মাতঙ্গিনী হাজরারা জাতীয় পতাকার জন্য নিজেদের বুকে গুলি খেতে যায় না। এই পশ্চিমবঙ্গে 6 বছর রেশনের চালের অডিট না করিয়ে যারা বাকিবুর 12,000 তৈরি করেছে তারা মাতঙ্গিনী হাজরা নয়, ছবি বড় দিতে পারে, মনটা আর মাথাটা খুব ছোট। তাদেরকে ছোট জায়গাতে ছোট ডিব্বাতে ভরে দেওয়ার জন্য বড় মাঠ ব্রিগেডের মাঠে দেশ আর রাজ্য বাঁচানোর লড়াই। তাই কাজের দাবিতে লড়াই, শিক্ষার দাবিতে লড়াই, বেঁচে থাকার দাবিতে লড়াই। সে লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ একসাথে এসে শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ করবে নতুন করে শূন্য পদ তৈরি করার জন্য। শপথ গ্রহণ করবে যত শূন্য পদ আছে তা মেধার ভিত্তিতে পূরণ করার জন্য। শপথ গ্রহণ করবে যত জমি পড়ে আছে সেই জমিতে নতুন করে শিল্প তৈরি করার জন্য। শপথ গ্রহণ করবে বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলো বানে ভেসে চলে যাচ্ছে, সেগুলোকে আবার ডেকে নিয়ে এসে নিজের রাজ্যে নিজের পরিবারের কাছে থেকে তারা যাতে কাজ পায় তার জন্য শপথ নেবে। এই গোটা রাজ্যের যে স্কুল কলেজগুলোতে নতুন করে আর কেউ ভর্তি হতে যাচ্ছে না, তারা যাতে আবার স্কুলমুখী শিক্ষামুখী হয় তার জন্য এই গোটা পশ্চিমবঙ্গের বুকে যাকে ভোট দিয়েছিলাম, যাকে ট্যাক্সের টাকা দিয়েছিলাম, সে বান্ধবীকে নিয়ে সকালে 2,500 টাকার ফলকে এখন জেলের লাল ভাত খাচ্ছে, এই যাতে আমাকে বলতে না হয় যে ও আমার প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার বিরুদ্ধে সত্যের প্রতিকূলে দাঁড়িয়ে লড়াইটা, তাই ইনসাফের দাবি, ন্যায়ের দাবি, বিচারের দাবি, অধিকারের দাবি লড়াই। ওরা প্রতিদিন আমাদেরকে অভ্যস্ত করতে চাইছে হাত পেতে বাঁচার জন্য। আমরা বলছি হাত পেতে বাঁচতে গেলে ওই দিকে যান, আর অধিকারে হাত মুষ্টিবদ্ধ করে ছিনিয়ে নেবার লড়াইয়ে, বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নেবার লড়াইয়ে যদি চান, 7 জানুয়ারি দুপুর 12:30টায় ব্রিগেডের মাঠে আমরা আপনাদের অপেক্ষা করব। আসুন একসাথে হাতে হাত ধরে গোটা রাজ্যকে বাঁচানোর লড়াইতে আপনাদের অপেক্ষায় আমরা থাকবো। দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে দুপুর 12:30টায়। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াই